বাংলাদেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম একসময় বিশ্বের প্রশংসিত হলেও বর্তমানে তা ভয়াবহ সংকটের মুখোমুখি। সারা দেশে বিশেষ করে ১৫১টি উপজেলায় খাওয়ার বড়ি, ইনজেস্টেবল এবং কন্ডোমের মতো মৌলিক জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই সংকট শুধু জনসংখ্যার নিয়ন্ত্রণকেই বাধাগ্রস্ত করছে না, বরং কিশোরী গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাতের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়িয়ে তুলেছে। পরিবার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের বড় ধরনের ভাঙন তৈরি হয়েছে। শুধু ঔষধ আমদানির আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় বাজেট ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে দীর্ঘদিন যাবৎ সরবরাহ চেইন কার্যত ভেঙে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৮ মাসে প্রয়োজনীয় পরিমাণ বড়ি আমদানি হয়নি। বর্তমানে সরকারের মজুতে বড়ির সংখ্যা মোট চাহিদার ১/৫ মাত্র। এই সংকটের সবচেয়ে বেশি ভুক্তভোগী কিশোরীরা। ইউনিসেফের এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে প্রতি ৪ জন মেয়ের মধ্যে ১ জন ১৮ বছরের আগেই মা হচ্ছেন। জন্ম নিয়ন্ত্রণের সুযোগ না থাকায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনেকেই বাধ্য হয়ে অনিরাপদ উপায়ে গর্ভপাত করতে গিয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। ২০২৩ সালে দেশে ১১ লাখ গর্ভপাত হয়েছিল, যার মধ্যে ৬৫% ছিল অনিরাপদ। চলমান সংকট অব্যাহত থাকলে এই সংখ্যা ২০২৫ সালে ১৫ লাখ ছাড়িয়ে যেতে পারে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশের মানুষের ব্যবহৃত জন্ম নিয়ন্ত্রণ উপকরণের ১/৩ কিছু বেশি অর্থাৎ ৩৭% আসে বেসরকারি খাত থেকে। এছাড়া বেসরকারি খাত থেকে ৫৭%, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো এনজিও থেকে ৩% এবং অন্যান্য উৎস থেকে আসে ৪% উপকরণ। মোট ৭ ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে ৫ ধরনের পদ্ধতি সক্ষম দম্পতিদের মধ্যে সরকারিভাবে বিতরণ করা হয়। এগুলো হচ্ছে খাওয়ার বড়ি, ইনজেস্টেবল, কন্ডোম, ইমপ্ল্যান্ট ও আইইইউডি। সরকারি তথ্য অনুযায়ী দেশে ব্যবহৃত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে খাওয়ার বড়ি ৪৯%, ইনজেস্টেবল ১৯%, কন্ডোম 10%, ইমপ্ল্যান্ট ৭.৩%, আইইউডি ৩% এবং পুরুষের এনএসভি অস্ত্রোপচার এবং নারীর টিউবেকটমি অস্ত্রোপচার স্থায়ী বন্ধ্যত্বকরণ ১২% ব্যবহৃত হয়ে থাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, সরকারিভাবে সাধারণত মাসে ৬০ থেকে ৭০ লাখ পাতা খাওয়ার বড়ি বিতরণ করা হয়। স্বাভাবিক সময়ে অন্যান্য সামগ্রীর বিতরণের সংখ্যা হচ্ছে ইনজেস্টেবল ৭ থেকে ১০ লাখ, কন্ডোম ৭০ লাখ থেকে ১ কোটি, ইমপ্ল্যান্ট ৩০ থেকে ৬০ হাজার এবং আইইউডি ১০ থেকে ১৪ হাজার। তবে সরকারিভাবে সামগ্রীগুলো সরবরাহ নিশ্চিত না করতে পারায় গত ১ বছর এসবের বিতরণ কমে এসেছে। পরিসংখ্যান বলছে, গত বছরের জানুয়ারি থেকে পদ্ধতিগুলোর ব্যবহার কমতে শুরু করেছে। তখন খাওয়ার বড়ি সরবরাহ করা হয়েছিল ৬১ লাখ, আর সর্বশেষ গত মাসে তা মাত্র ২ লাখে নেমে এসেছে। ২০২৪ সালের জানুয়ারিতে ২৩ লাখ কন্ডোম ব্যবহার হয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে ৬০% কম। গত মাসে কন্ডোমের ব্যবহার ঠেকেছে ৬০,৮০,০০০। গত মাসে ইমপ্ল্যান্ট ব্যবহার হয়েছে ২,৫০,০০০। আইইউডির ব্যবহার হয়েছে ১,০০০-এরও কম। অধিদপ্তর সূত্র বলছে, ৪৯৪টি উপজেলার মধ্যে খাওয়ার বড়ি নেই ১৫১টি উপজেলায়। ১৩১টিতে শীঘ্রই মজুদ শূন্য হবে। ৭৬টিতে চাহিদার তুলনায় কম রয়েছে। একইভাবে ১০৬টি উপজেলায় কন্ডোম এবং ১৩৩টি উপজেলায় আইইউডির মজুদ নেই। অন্যান্য পদ্ধতির উপকরণগুলো মজুদের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গিয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একসময় জন্মহার নিয়ন্ত্রণের রোল মডেল হিসাবে বিবেচিত হতো। ২০০০ সালে যেখানে জন্মহার ছিল ৩.৩, তা বর্তমানে ২.১-এ নামিয়ে আনা সম্ভব হয়েছিল। কিন্তু এখন সেই অর্জন আবার বিপর্যয়ের মুখে। শুধু তাই নয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG ৩ গোল্ড হেলথ অ্যান্ড ওয়েল বিং লক্ষ্য অর্জনও হুমকির মুখে পড়েছে।